আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আবার একটা রান্নার রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো বন্ধুরা, আজকের রেসিপি হলো গ্রাম্য পদ্ধতিতে মসুর ডাল দিয়ে পাট শাকের একটা দুর্দান্ত রেসিপি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো বন্ধুরা, এখানে আমি প্রথমে কড়াটা বসিয়ে দেবো। আর কড়াটা আমার গরম হয়ে গেছিলো, আমি কড়াতে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো জল। আর জলটা আমার গরম হয়ে গেছিলো, জলে দিয়ে দিলাম মসুর ডালটাকে ভালো করে ধুয়ে জলের মধ্যে দিয়ে দিয়েছিলাম। আর পাট শাকগুলোকে এদিকে ছোটো ছোটো করে কুচিয়ে নেওয়া হচ্ছিলো আর কুচিয়ে দিচ্ছিল আমার বড় মেয়ে। আমি ক্যামেরাটা করছিলাম। এদিকে আমার মসুর ডালটা ফুটে গেছে আর ওর উপরে যে একটা সাদা সাদা ফেনা পড়েছে সেগুলোকে আমি তুলে ফেলে দিচ্ছিলাম। তো এদিকে ডালটা সিদ্ধ হতে থাক বন্ধুরা। আর এদিকে বাকি উপকরণগুলোকে যে কুচিয়ে নেওয়া হচ্ছে। পাট শাকটা প্রথমে কুচানো হয়ে গেছে, এবার পেঁয়াজটাকে কুচিয়ে নেওয়া হচ্ছে। তারপরে কাঁচা লঙ্কাটাকে কুচিয়ে নেওয়া হলো। রসুনটাকে এবারে কুচিয়ে নেওয়া হচ্ছে। এদিকে ডালটা আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা। এবারে আমি ডালের মধ্যে অল্প করে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। হলুদ গুঁড়োটা দেওয়ার পরে আমি একটু নাড়াচাড়া করে নেব। তো এদিকে ডালটা আমার ফুটে গেছে আর অফ ক্যামেরায় আমি ডালের মধ্যে কয়েক ফালি পাকা টমেটো দিয়ে দিয়েছিলাম, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিয়ে অন্য একটা কড়া বসিয়ে দিলাম। আবারও কড়াতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। এবার আমি দুটো শুকনো লঙ্কা একটু ভেজে নেব। তো লঙ্কাটা আমার ভাজা কমপ্লিট। এবারে লঙ্কাটাকে তুলে নেব। লঙ্কাটা তুলে নিয়ে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিলাম। একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি দিয়ে দিলাম রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি। একসঙ্গে দেওয়ার পরে আবারও সব কিছু খুব ভালো করে ভাজা ভাজা করে নিলাম। এদিকে সব কিছু আমার খুব ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দিব পাট শাকের কুচানো পাট শাকগুলো। তো কুচানো পাট শাকগুলো তেলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। একটু নাড়াচাড়া করে নিয়ে পরে দিয়ে দেব স্বাদ মতো লবণ। তো শাকটা আমার প্রায় হয়ে এসেছে। তো যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা দেখতে দেখতে এই পর্যায়ে চলে এসেছেন তারা অবশ্যই একটা করে লাইক করে দেবেন বন্ধুরা। আপনাদের একটা লাইক আমার অন্য একটা ভিডিও বানানোর জন্য অনেকটা উৎসাহিত করে। তো শাকটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি সিদ্ধ করে রাখা মুসুর ডালটাকে শাকের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নেব। তো বন্ধুরা, মুসুর ডাল দিয়ে পাট শাকের এই রেসিপি কিন্তু সত্যি দুর্দান্ত লাগে খেতে, একদম গ্রাম্য পদ্ধতিতে। তো খুব ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি সেই ভেজে রাখা শুকনো লঙ্কা টুকরো ডালের মধ্যে দিয়ে দিলাম। তো আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা। আর যে সমস্ত বন্ধুরা আমার রান্নার ভিডিওটা দেখেন তাদেরকে আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন। তো দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সঙ্গে। আজকের মতো আল্লাহ হাফিজ বন্ধু।